হ্যালো বন্ধুরা, 2025 সালে ফেসবুক স্প্যাম কন্টেন্টের বিরুদ্ধে বেশ কঠোর নীতি গ্রহণ করেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর শুধু বেশি ভিউ পাওয়ার জন্য এমন কিছু কৌশল ব্যবহার করে যা প্ল্যাটফর্মের গুণমান নষ্ট করে। এই কারণে মেটা ফেসবুকের মূল কোম্পানি স্প্যাম আচরণ চিহ্নিত করে রিচ কমিয়ে দিচ্ছে, এমনকি মনিটাইজেশনও বন্ধ করে দিচ্ছে। ফেসবুক স্প্যাম কন্টেন্ট বলতে কী বোঝায়? বারবার একই ভিডিও বা পোস্ট শেয়ার করা, একই কন্টেন্ট অনেক গ্রুপ বা পেজ অটো পোস্ট করলে সেটা স্প্যাম হিসেবে গ্রহণ করা হয়। অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার, উদাহরণ যেমন আপনি নর্মাল একটা ভিডিও করেছেন, আপনি একটা আপনার প্রাকৃতিক দৃশ্যর, কিন্তু আপনি ওটাতে দিয়ে দিলেন ভাইরাল ভিডিও, কিংবা আপনি দিয়ে দিলেন আপনি ট্রেন্ডিং ভিডিও। এটা যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার ভিডিও রিচ কমে যেতে পারে। ক্লিক বেইট, টাইটেল ও থাম্বনেল, মনে করেন আপনি একটা ভিডিও বানিয়েছেন যে আপনার ভিডিওর সাথে থাম্বনেলের সাথে কোনো সম্পর্কই নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনার আইডিটি ব্যান হয়ে যেতে পারে। কন্টেন্ট কপি করে নিজের নামে চালানো, অন্যের কন্টেন্ট আপনি নিজের নামে চালিয়ে দিচ্ছেন। আমাদের এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে একটা ভিডিওতে নিজের মাথাটা বসিয়ে দিয়ে আমরা সেই ভিডিওতে কথা বলতেছি, কিন্তু অন্যের ভিডিওটা চলতেছে। তো এই সকল ভিডিও যদি বানিয়ে থাকেন তাহলে আপনার এখানে চলে আসতে পারে, আপনার আইডিটাকে স্প্যাম হিসেবে ধরে আপনার আইডিটাকে ব্যান করে দিতে পারে এবং আপনার মনিটাইজেশনও বন্ধ করে দিতে পারে। তাই সতর্ক করে যান। বারবার রিপোর্ট হওয়া কন্টেন্ট, এখন আপনার একটা পেজ আছে, আপনার পেজে বারবার আপনার যে কোনো কন্টেন্টের সাথে রিপোর্ট চলে আসতেছে। আপনি হয়তো কারোর সাথে খারাপ আচরণ করেছেন, কিংবা আপনার কোনো ভিডিওটা ভালো লাগতেছে না, যার জন্য আপনার এটাতে রিপোর্ট আসতেছে। যদি আপনার পেজে বারবার রিপোর্ট চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটাকে ব্যান করে দিতে পারে, অথবা আপনার আইডিটার মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে। তো সেক্ষেত্রে এই সকল ভুলগুলো করা যাবে না। ফেসবুক এখন যা করছে, স্প্যামের বিরুদ্ধে রিচ কমিয়ে দিচ্ছে, আপনার পোস্ট ভিউয়ারদের সামনে নিচ্ছে না। আপনি মনে করেন একটা ভিডিও কষ্ট করে বানিয়েছেন, কিন্তু আপনার এই ভিডিওটাকে আপনার ভিউয়ারদের সামনে যদি না নেয়, তাহলে আপনার ফলোয়ারও বাড়বে না, আপনার ভিউ বাড়বে না, পাশাপাশি আপনার লাইক কমেন্টস কিছু আসবে না। তাহলে আপনার ইনকামও এবং মনিটাইজেশন আসার সম্ভাবনা তো টোটালি নেই। মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে, যারা স্প্যাম আচরণ করে তাদের বিরুদ্ধে থেকে ইনকাম করার কোনো সুযোগ দিচ্ছে না। তাই স্প্যাম ভিডিও বানানো থেকে বিরত থাকুন। পেজ বা অ্যাকাউন্ট সাসপেন্ড, অতিরিক্ত স্প্যাম করলে পেজ বা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে। তাই স্প্যাম ভিডিও বানানো থেকে দূরে থাকুক। এখন এগুলো এড়িয়ে চলবেন কীভাবে স্প্যাম এড়ানো যায় চলুন দেখাই দিই। হ্যাশট্যাগ, শুধুমাত্র আপনি যে ভিডিওটি বানিয়েছেন ওই ভিডিওর সাথে যে সম্পর্ক আছে ওই সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করুন। 3 থেকে 5টা যথেষ্ট, এর বেশি প্রয়োজন নেই। তারপরে কন্টেন্ট, নিজস্ব সাম্প্রতিক ভিডিও যেগুলো আপনি নিজে তৈরি করেছেন ওগুলো বানান। আপনি কারো ভিডিও কপি বা পেস্ট করার কোনো প্রয়োজন নেই। অন্যের ভিডিও কপি পেস্ট করেছেন 10 সেকেন্ড 20 সেকেন্ড, একটা সময় কপিরাইট চলে আসবে। কপিরাইট চলে আসলে এগুলো মনে করেন ফেসবুকের যে এআই সিস্টেম আছে, এআই সিস্টেম আপনার এই কপিরাইট, আপনার এই চুরিগুলো ধরে ফেলবে। তা আপনি এগুলো কপি পোস্ট করা বন্ধ করুন এবং আপনার অতিরিক্ত পরিমাণে শেয়ার করা বন্ধ করে দিন। অতিরিক্ত পরিমাণে শেয়ার করবেন না। টাইটেল এবং চমক, মনে করেন আপনার ভিডিওর সাথে সম্পর্কিত টাইটেল দিবেন। আপনি মনে করেন ভিডিও বানিয়েছেন একটা, আপনি টাইটেল দিচ্ছেন আরেকটা, মানুষকে জাস্ট আপনার ভিডিওতে পুশ করার জন্য, ভিডিওটা দেখানোর জন্য জোরপূর্বক, ওটা করতে যাবেন না। তা সেক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু স্প্যাম হিসেবে ধরবে। পেজ আচরণ, নিয়মিত প্রাসঙ্গিক পোস্ট দিন। হঠাৎ করে 10টা পোস্ট দিলে সন্দেহ হয়। আপনি একসাথে 10টা পোস্ট দিচ্ছেন, একসাথে 5টা পোস্ট, আজকে 5টা দিলে না আগামী এক সপ্তাহ কোনো ভিডিও দিচ্ছেন না, তাহলে কিন্তু এটা কিন্তু স্প্যাম হিসেবে গ্রহণ করতে পারে। তা আজকে একটা দিন, আজকে না পারলে কালকে দিন, পরশু আরেকটা দিন, এরকম গ্যাপে দিন, বা কন্টিনিউ আপনি একটা 2টা করে দিতে থাকেন, কোনো সমস্যা নাই। ওটা আরও ভালো। তো সেক্ষেত্রে ওটাতে আপনাকে ভিউ এবং রিচ আসার সম্ভাবনা বেশি থাকে, ওইরকমভাবে দিন। এবং কন্টেন্টের মানের দিক নজর দিন। আপনি নর্মাল কন্টেন্ট তৈরি করেন না, লোকাল কোনো ধরনের ভিডিও বা মিউজিক আপনি কারো কাছ থেকে কপি পেস্ট করে না। ভাই কপি পেস্ট করছেন তো আপনার মনিটাইজেশন শেষ। আপনি চাইলে আর মনিটাইজেশন একবার যদি আপনার পার্মানেন্ট মনিটাইজেশন যদি আপনার বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন আনতে পারবেন না, এবং হতে পারে আপনার এই আইডিটাকে ব্যানও করে দিতে পারে। তাই সতর্ক হয়ে যান এবং অন্যের ভিডিও কপি পেস্ট করা বন্ধ করুন। এবং এই জায়গায় যে শর্তমালাগুলো দেওয়া হয়েছে, এই শর্তমালাগুলো একটু দেখে শুনে চললে আপনার আইডি থেকে ইনকাম আসবেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন।